আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম? মানে আমরা পড়েছিলাম এই যে যজমটা শেষ করেছিলাম, তাই না? হ্যাঁ, কি আপনি এখান থেকে আমাকে একটু শুনিয়ে দেন। আচ্ছা, যজম শেষ করিনি তো, যজম ধরবো আজকে। আ- ওই ওই গত ক্লাস তো করিনি ম্যাম। যজম তো আপনি বলতে পারছিলেন, তাই না? ও, কি যে হ্যাঁ বলতে পারবো, ধরলে হ্যাঁ, বলতে হ্যাঁ, পারবো। ওটাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমরা আরেকটু আগে থেকে শুরু করি। এই যে এগুলো শুনিয়েছিলেন। আচ্ছা, আপনি আমাকে তানবিন থেকে শোনান এখান থেকে। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। আন, ইন, উন। বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। বান, বিন, বুন। ম্যাম আমি কিন্তু এগুলো মোটামুটি সব পারি। আপনি জাস্ট যে ওই দুই একটা ধরে ধরে দেখেন আমাকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মানে যেটাতে আমার প্রবলেম ওই জায়গাগুলিতে ধরেন। আচ্ছা, এটা বলেন। এইটার সবগুলো আর কি ৩ টা। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন। মাশাআল্লাহ। এই লাইনটা পড়েন। আচ্ছা। সদ সদ দুই জবর সন, দদ। দাল দুই জবর, দদ দুই জবর দন, দাল দুই জবর দান। দদ দুই জের দিন, দাল দুই জের দিন। দদ দুই পেশ দুন, দাল দুই পেশ দুন। ঠিক আছে। আ এই আইনটা কোথায়? এখানে। আচ্ছা, এখান হ্যাঁ থেকে আইন, পড়েন তো। আইন থেকে। আইন থেকে। হুম। কই, এখানে তো আইন দেখা যাচ্ছে না। আর একটু উপরে উঠবে। ঠিক আছে? দেখা যাচ্ছে না আইন? না, হ্যাঁ আইন দেখা যাচ্ছে, আমি যে গয়েন বলতে হয়। হুম। আচ্ছা। আইন আলিফ দুই জবর, আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের আইন, আইন দুই পেশ উন। আন, আইন, উন। আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ। আপনি তাহলে এখান থেকে শুরু করেন। আচ্ছা। জি, আলহামদুলিল্লাহ। হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর আহ, দান, হুম, আবাদান। ত জবর ত, বা জবর বা, কাফ কফ আলিফ দুই জবর কন, তবা কন। হুম, হা আলিফ না, হা জবর হা, সিন জবর সা, নুন আলিফ দুই জবর নান, হাসানান। হুম। জিম জবর জা, সিন জবর সা, দাল আলিফ দুই জবর দান, হাসাদান। জাসাদান। ও জাসাদান, জিম, জাসাদান। কাপ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও দুই, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মাসা দিন। লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহা বিন। আইন জবর আ, মিম জবর মা, দাল দুই জের দিন, আমা দিন। কাফ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কাবা দিন। আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, আলাকিন। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। সদ জবর স, মিম, মিম জবর মা, দাল দুই পেশ দুন, সমাদুন। কাপ পেশ কু, কফ তা পেশ জবর ক। তু। ও, ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, বলেন। ওটা, ও আমি আগেরটাতে পড়ছি। কাফ পেশ কু, ত পেশ তু। তা, তা। ও তা পেশ তু, বা দুই পেশ বুন, কুতুবুন। হুম, কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, কসামুন। হুম।
ফাজের ফি, হামজা জবর আ, ফি আ, তা দুই পেশ তুন, ফি আ তুন। আইন জবর আ, লাম জবর লা, কফ জবর ক, আলা ক, তা দুই জবর তান, আলা ক তান। হুম, হামজা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা, তা দুই জবর তান, আমানা তান। হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন জবর না, হাসানা, তা দুই জবর তান, হাসানা তান। হাপেশ হু, মিম জবর মা, হুমা, ঝা জবর ঝা, হুমা ঝা, তা দুই জের তিন, হুমা ঝা তিন। কাব জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশ তুন, কালিমাতুন। মাশাল্লাহ, এত সুন্দর পাচ্ছেন। আমার মনে হচ্ছে যজমও আমি এতটুকু পড়িয়েছিলাম এরকম মনে হচ্ছে। আচ্ছা, যাই তাই? হোক, আপনি একটু চেষ্টা করেন তো দেখি পারছেন কিনা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। না পারলে ঠিক করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, মিম নুন জবর মান, মিম নুন জের মিন, নুন পেশ মুন, মান মিন মুন। আমি কি নিচ থেকে পড়ে যাব না পুরা লাইন পড়ে যাব? জি, পড়েন, সমস্যা নেই, যেভাবে লাম, পড়বেন লাম হবে। মিম জবর লাম, হামজা জাল, হামজা জাল জের ইজ, হুম, হা লাম জের হাল, হালাম জবর। লাম সিন জবর লাস, তা জবর তা, লাস্তা। উম, নুন জের নি, নুন আইন জের নি, মিম জবর মা, নি মা, সা আইন জবর সিন, সা, জি, ও সিন, সিন ইয়া জব, সিন আইন সিন জবর আইন সা। জবর, হুম, হ্যাঁ, সিন আইন জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া। হামজা, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি। আইন লাম জের ইল, মিম জবর মা, ইল মা। হা কাবজের হিক, মিম জবর মা, হিকমা। এগুলো আপনার কাছে পড়িনি আমি। ও আচ্ছা, সমস্যা নাই। এই জন্য মানে একটু মানে আমি পড়িনি। ইতশীত লাগছে আর কি। হ্যাঁ, সমস্যা নাই, ঠিক সেটাই। হয়ে যাবে। না পা। আচ্ছা, আমি পড়ার চেষ্টা করি, আপনি দেখেন। জি, জি, ওটাই আমার বলছি যে হচ্ছে না। আপনি পড়েন, আমি জি, দেখছি, ভুল হলে আমি সমাধান করে দেবো, সমস্যা নেই। জি। খলাম যার খল, খল আম জবর খল, হুম, কব দুই পেশ কুন, খল কুন। হুম, আইন লাম জের ইল, মিম দুই পেশ মুন, ইল মুন। হুম, মিম সিন জের মিস, কাফ দুই পেশ কুন, মিস কুন। বা, বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন। আইন সদ জবর আস, ফা দুই জের ফিন, আস ফিন। হুম। তারপরে হলো বা, ফা নুন, জবর বা, ও, নুন ফা ও, জবর না। নুন ফা জবর, নাফ। নুন ফা জবর নাস, নাফ, হ্যাঁ। সিন দুই জের সিন, নাফসিন। হুম, হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফলা, হা জবর হা, আফলা হা। হামজা আইন জবর আ, বা পেশ বু, আ বু, দাল পেশ দু, আ বু দু। উম, নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু। হুম, ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, ইয়াসা, বা পেশ বু, ইয়াসাবু। হুম। হামজা আলিফ জবর আল, হামজা লাম ক জবর জবর আল। ও, হামজা আলাম জবর আল, আহ, কফ, তা জবর কত, আল কত। হুম। হয়েছে কি? জি, জি। জি, আচ্ছা। আল কত। ফা, ফা পেশ ফু, তাজের তি, ফুতি। হা, তা জবর হাত, ফুতি হাত। হামজা শিন জবর আশ, হা জবর হা, দাল পেশ দু, আশহাদু। উম, নুন ফা জবর নাফ, আহ, আইন জবর আ, নাফ আ, লাম পেশ লু, নাফ আলু। মার্শাল্লাহ, এই তো পারলেন। এটা হচ্ছে 12 নম্বর সবক, যজমের পরিচয়। যজমালা ঠিক। হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এই যে যজমালা হরফ, এখানে হচ্ছে নুন, নুনের উপরে যজম জি, আছে, তাহলে এটা যজমালা হরফ। তার ডান দিকের হরকত মিম জবর মা,
যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। মিম নুন জবর মান, একবার মান। পড়লাম। মিম নুন জি। জের মিন, মিম নুন পেশ মিন। মুন, লাম জি। মিম জবর লাম। এই যে এরকম। এরপর আসি আমরা হচ্ছে কলকলাতে। কলকলাটা কি? কলকলার হরফ আছে ৫টি। কফ, ত, আরবি হরফ তো ডান দিক থেকে পড়তে হয়, এজন্য জি। এদিক থেকে পড়তে হবে। কফ, ত, বা, জিম, দাল। এই ৫টা হরফে যজম হইলে কলকলা করে পড়তে হয়। কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করে পড়তে হয়, অর্থাৎ মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়তে হয়। এখন এই ধাক্কাটা কেমন? যেমন হামজা কফ জবর আক, আমরা এইভাবে পড়বো, বা হামজা বা জবর আব, তাই না? কিন্তু এই বা যেহেতু কলকলার হরফ, সেই জন্যে আমরা পড়বো আব। আব মানে একটা ধাক্কা। কলকলা মানেই জি। হচ্ছে ধাক্কা দিয়ে পড়া। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ। বুঝছেন? এরকম হবে। জি। এই ৫টা হরফ মুখস্থ রাখতে হবে, কফ, ত, বা, জিম, দাল। এই ৫টা হরফের উপরে যদি যজম হয় তাহলে কলকলা করে পড়তে হবে। কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করে পড়তে হবে। ওয়াকফ মানে হচ্ছে এই যে এই গোল চিহ্নটা, এটার নাম হচ্ছে ওয়াকফ। ওয়াকফ অর্থ হচ্ছে ওয়াকফ। থামা। পড়তে পড়তে থামা। যে আমরা থামি, ওয়াকফ চিহ্ন দেখে, এই চিহ্নটা দেখে যে আমরা থেমে যাই, এটাই হচ্ছে ওয়াকফ। আর এটার অর্থই হচ্ছে থামা। ওয়াকফ মানে হচ্ছে থেমে পড়া, থেমে যাওয়া। তো কলকলার হরফ বা আমরা পড়েছি, বায়ে ওয়াকফ আছে, এখানেও কলকলা করতে হবে। আমরা সংজ্ঞায় পড়লাম যে কলকলার হরফে যদি যজম হয় তাহলে কলকলা পড়তে হবে, আবার কলকলার হরফে ওয়াকফ যদি থাকলেও ওয়াকফ থাকে তাহলেও কলকলা করে তাহলে পড়তে কলকলা হবে। করে পড়তে হবে। জি, এবার আপনি এখান থেকে যেহেতু এগুলা যজমের পড়া, আপনি পড়েন, জি। ভুল হলে আমি ঠিক করে দেব এবং বলে দেব, জি। আপনি চেষ্টা করেন। জি। হামজা কফ জবর আক, হুম, হামজা কফ জের ইক, হুম, হামজা কফ পেশ উক, হুম, হামজা বা জবর আব, হুম, হামজা বা জের ইব, হুম, হামজা বা পেশ উব, হুম, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ, হুম, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, হুম। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, জি। ইয়া ইয়া দাল জবর ইয়াদ, ইয়া দাল জের ঈদ, ঈদ, ইয়া দাল পেশ ঈদ। আচ্ছা, ইয়া দাল জের ঈদ, ইয়া দাল পেশ উদ, ইউদ। ইউদ, হুম, ইয়া দাল পেশ ইউদ। হুম। জি। ইয়াটা আমি আর একবার বলি। জি, জি, বলেন। ইয়া দাল জবর ইয়াদ, ইয়া দাল জের ঈদ, ইয়া দাল পেশ ইউদ। হুম, আচ্ছা, পড়েন এখান থেকেও। এটা পড়বো। জি। হামজা ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, আত আমা, হ্যাঁ, আত আতআমা, আমা, আতআমা। আত আমা। হুম, হামজা দাল জবর আদ, জিম জবর যা, খ না জবর খ খ। জবর খ, লাম জবর লা, আদ খলা, হুম, আদ খলা, খলা। জি। তারপরে হলো বা ত জবর বাত, সিন জবর সিন জবর সা, বাতসা, বাদশা। বাতসা। হুম, ফা দাল জবর, কফ। না কফ দাল জবর কদ, হামজা, হামজা ফা জবর আফ, হুম, কদ আফ, লাম জবর লা, হা জবর হা, কদ আফ লাহা। হুম, আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদ নিন। হুম, সিন কফ জবর সাক, হুম, সাক, ফা দুই জের ফিন, হুম,
সাকফিন। হুম কফ ত জবর কত, আইন দুই জের ইন, কত আইন। হুম আইন আইন কফ জবর আক, লাম দুই জের লিন, আক লিন। হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, হাবলুন। সিন জিম জের সিন জিম জের সিজ, হুম নুন দুই পেশ নুন, সিজনুন। হুম আইন জিম জের ইজ, ইজ, লাম দুই পেশ লুন, ইজলুন। হুম সদ দাল জের সিদ, কব দুই পেশ কুন, সিদ্দকুন। হুম এবারে লাম জবর। আচ্ছা, এটা জি আমি বলে দিই। সেটা হচ্ছে জি ওয়াকফের সময় কি করতে হয়? উচ্চারণের ক্ষেত্রে ওয়াকফের সময় কিন্তু শেষেরটা জজম হয়ে যায়। যেমন দেখেন, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, জি লাহা বিন হওয়া উচিত ছিল, কিন্তু এখানে জি। এটা জজম করে দিতে হবে। যে ওয়াকফ থাকলে কি করতে হয়? জজম করে দিতে হয়। তাই এখানে পড়তে হবে লাহাব, লাম জবর লা, লাহাব। হা জবর হা, বা দুই জের বিন আমরা পড়লাম, বানান ঠিক আছে। উচ্চারণের ক্ষেত্রে কি করব? লাহাব। লাহাব। আলাক, জি আইন জবর আ, লাম জবর লা, আলা, অফ দুই জের কিন, কিন্তু উচ্চারণের জায়গায় ওয়াকফের কারণে কি করব? আলাক, শেষেরটা জজম হয়ে যাবে। আলাক। মিম জি। জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, দিন মাসাদ। মাহাদ ও মাসাদ। জি, বা জি। লাম জের বিল, অফ সিন জের কিস, ত জের তি, বিল কিস্ত, বিলকিস। বিল কিস্ত। বুঝছেন? তটা জি ধাক্কা দিয়ে জি। উচ্চারণ হবে। হ্যাঁ, এখন পড়েন আপনি এই লাহাব থেকে। লাহাব থেকেই পড়বো। জি, লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহাব। হ্যাঁ, লাহাব। আইন আর জবর একটু আ, ধাক্কাটা সুন্দর হবে, লাহাব। লাহাব। হুম আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, আলাক, আলাক। হুম মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মাসাদ। হুম বাল বা আলিফ না, বালামজের বিল, হুম বালামজের বিল, কফ সিনজের কিস, হুম তাজের তজের তি, হুম বিল কিস্তি, বিল বিল কিস, কিস্ত, বিল, বিল কিস্ত, হ্যাঁ, বিল কিস্ত। বিল কিস। হ্যাঁ, এরপর দেখেন 14 নম্বর সবক, তাসদিদের পরিচয়। আমরা কি পড়লাম? যজমে যে যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। আর জি তাসদিদওয়ালা হরফটা হচ্ছে দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, আর দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, আর দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। যে তাসদিদ আছে, এই যে তিন কাটাওয়ালাটার নামই হচ্ছে তাসদিদ। তাসদিদ। প্রথমে ডান দিকের হরকতের সঙ্গে তাহলে পড়ি কাফ জাল জবর কাজ, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে, ওর উপরে একটা জবর আছে জাল জবর জা, কাজ জা। কাজা। জি। শিন তা জবর আচ্ছা। সাত, তা জবর তা, সাত তা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ দা। সিন জিম পে সুজ, জিম জের জি, সুজ জি। ঝা ওয়াও পেশ জু, ওয়াও জের উই, জু উই। ইয়া পেশ ইউ, আইন জিম জবর আজ, ইউ আজ। জিম জের জি, লাম পেশ লু, ইউ আজ জি লু। ইয়া পেশ ইউ, সিন বা জবর সাব, বা জের বি, হা পেশ হু, ইউ সাব বি হু। আবার যদি এটা বড়গুলো যদি পড়তে একটু কষ্ট হয় তাহলে এইভাবে পড়বেন, ইয়া পেশ ইউ, সিন বা জবর সাব, ইউ সাব, বা জের বি, ইউ সাব বি, হা পেশ হু, ইউ সাব বি হু, মানে একটু বেশি ভেঙে। জি তাপেশ তু, নুন ঝা জবর নাজ, তু নাজ, ঝা জের ঝি, তু নাজ ঝি, লাম পেশ লু, তু নাজ ঝিলু। তাপেশ তু, হা দাল জবর হাদ, তু হাদ, দাল জের দি, তু হাদ দি, সা পেশ সু, তু হাদ দি সু। তাপেশ তু, কাফ জাল জবর কাজ, তু কাজ, জাল জের জি, তু কাজ জি, বা পেশ বু, তু কাজ জি বু। গয়ন লাম জবর গল, লাম জবর লা, গল্লা। কপ্তা জবর কত, গল্লা কত। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা। মিমতা জবর মাত, কদ দা মাত। কফ ত পেশ কুত, ত যে তুই, কুত তুই।
আইন তা জবর আত, কুত্তি আত, ঝাও পেশ জু, ওয়াও জের উই, জু উই, জিম তা জবর জাত, জু উই জাত, আইন তা পেশ উত, ত যে তুই, উত্তুই, লাম তা জবর লাত, উত্তুই লাত। বুঝছেন? এরকম ডাবল উচ্চারণ হবে জি তাজদিদওয়ালা হরফটা। হ্যাঁ, এখন আপনি চেষ্টা করেন, একটু এখান থেকে শুরু করেন কাজদা থেকে। সমস্যা জি হলে আমি বলে দেব। জি কাফ জাল জবর কাজ, জাল জবর যা, কাজ যা। হুম শিন তা জবর সাত, হুম তা জবর তা, সাতটা। মাশাআল্লাহ। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। হুম সিন জিম সিন জিম, পেশ। হ্যাঁ, সিন জে জিম পেশ সুজ, হুম জিম জের জি, সুজি। হুম র ঝা ওয়াও জবর, ঝা ঝা ও ওয়াও পেশ পেশ ঝু, ঝু। হুম ঝা ও পেশ ঝু, ওয়াও জের উই, ঝুউই। হুম ঝু ওয়াও জের উই, হুম ঝুউই। হুম উম, ইয়া পেশ ইউ, আইন জিম জবর আজ, ইউ আজ, জিম জের জি, ইউ আজ জি, লাম পেশ লু, ইউ আজ জিলু। হুম উম, ইয়া পেশ ইউ, সিন বা জবর বাস, সাব। ইউ ও আহ, ইউ সাব, বাজের বি, ইউ সাব্বি, হাপেশ হু, ইউ সাব, সাব্বি হু, হুম ইউ সাব্বি হু। আহ, হলো তা পেশ তু, নুন জব, নুন ঝা, না ঠিক হ্যাঁ, আছে। নুন ঝা জবর নাজ, তু নাজ। ঝাজের ঝি, তুনাজ ঝি, লাম পেশ লু, তুনাজ ঝিলু। হুম তাপেশ তু, হা, হা দাল জবর হাদ, তু হাদ, দাল জের দি, তু হাদ দি, তাল তাপেশ তু, সাপে সু। সাপেশ সু, তু হাদ দি সু। হুম তাপেশ তু, কাফ আহ, জাল জের কাফ জাল জি, জবর। ও কাফ জাল জবর কাজ, হুম তু কাজ, জাল জের জি, তু কাজ জি, বাপেশ বু, তু কাজ জিবু। হুম আইন লাম, গয়েন। গয়েন লাম জবর গল, লাম জবর লা, গল্লা। আহ, কফ তা জবর কত, গল্লা কত। হুম কফ লাম, কফ কফ দাল দাল জবর জবর কদ। কদ, হুম কদ দাল জবর দা, কদ্দা। মিম তা জবর মাত, কদ্দা মাত। হুম উম, কফ ত পেশকুত, তাজের তজ তজের তি, তুই। হুম হ্যাঁ, উত্তি। আইন জবর আ, না আইন তা জবর আত, হুম উত্তি আত। হুম ঝা ওয়াও পেশ ঝু, ওয়াও জের উই, ঝু উই। হুম জিম জবর জিম, তা জবর ঝাত, ঝুই জাত, জুই জাত। জুই জাত। ঝুই জাত। হুম আচ্ছা, আইন ত পেশ উত, তজের তি, উত্তি, লাম তা জবর লাত, উত্তিলাত। এই তো মাশাআল্লাহ, আপনি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন তাসদিদের পড়া, এটা শুধু একটু পার্থক্য আছে। ওয়াজিব গুন্না, 15 নম্বর সবক, ওয়াজিব গুন্নার পরিচয়। ওয়াজিব গুন্নাটা কি আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে। দেখেন এগুলো বলে এখন কিভাবে কাজে লাগে, যেগুলো আমরা আগে পড়ে এসেছি। কি বলছে এখানে, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। এই যে আইন জবর আ, এক জবর হরকত, হরকতের বামে মিমে তাসদিদ, তাহলে কি ওয়াজিব গুন্না। এই যে জিম জবর যা, এক জবর হরকত, হরকতের, সরি এটা মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। এই যে হরকতের বামে নুনে তাসদিদ, তাহলে কি হলো ওয়াজিব গুন্না। হরকতের বামে নুন আর মিমে যদি তাসদিদ থাকে,
তাহলে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুন্না বলে। গুন্নাটা কিরকম? গুন্নাটা হচ্ছে নাকের মধ্যে গুনগুন আওয়াজ দিয়ে পড়া, যেমন আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এই যে আম করে এক আলিফ পরিমাণ ধরে রাখবো, আম্মা, বুঝছেন? এটাই হচ্ছে গুন্না। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। তাহলে আমরা বুঝবো কি করে ওয়াজিব গুন্না কোনটা? যে কোনো সময় নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, অনেকে এই কথা বলে, কিন্তু এটা ঠিক না। হরকতের বামে যদি নুনে মিমে তাসদিদ থাকে তাহলেই গুন্না করা ওয়াজিব। তাছাড়া এমনিতেই জি। নুনে মিমে তাসদিদ থাকলে সবসময় গুন্না যে হবে এমনটা না। মিম নয়। নুন জবর মান, নুন জবর না, মান না। না। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। হা মিম পেশ হুম, ইন না হুম। জিম নুন জবর জান, নুন জবর না, জান না। তা দুই পেশ তুন, জান্নাতুন। জিম জবর জা, হা নুন জবর হান, জাহান, নুন জবর না, মিম জবর মা, জাহান্নামা। ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়াজুন্নু। মিম ঝা পেশ মুজ, ঝা মিম জবর ঝাম, মুঝাম। মিম জের মি, লাম পেশ লু, মুঝাম্মিলু। বুঝছেন? এমন করে জি। গুন্না করতে হবে। এখন আপনি চেষ্টা করেন তো। আইন আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। হ্যাঁ, প্রথমে যখন বানান জিম। করবেন সেই ক্ষেত্রে খুব একটা গুন্না করার দরকার নেই, আপনার উচ্চারণের সময়টা যেন সঠিক হয়। আইন মিম জবর জি। আম, মিম জবর মা, আপনি যদি গুন্না না করে এইভাবে বলেন তাও চলবে, কিন্তু উচ্চারণের সময় আম্মা। হুম, জি। এমন। জিম নুন জবর উম, জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। মাশাআল্লাহ। মিম মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। সা সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। হানুন জবর হুন, হানুন নুন পেশ। জবর না। ও হানুন পেশ হুন, নুন জবর না, হুন না। হামজা নুন জবর ইন, হামজা নুন জের। নুন জবর হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হা মিম পেশ হুম, ইন্না হুম। জিম নুন জবর জান, নুন জবর না, তা দুই পেশ তুন, জান্নাতুন। জিম জবর জা, হা নুন জবর হান, হা নুন জবর হান, নুন জবর না, মিম জবর মা, জাহান্নামা। হুম, ইয়া জবর ইয়া, জ পেশ জু, জ নুন পেশ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, নুন জবর না, নুন পেশ ইয়া নু। জুন। ও নুন পেশ নু, ইয়া ইয়া জুন্নু। ইয়া জবর ইয়া, ইয়াজুন্নু। জুন নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়া জুন্নু। ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, নুন পেশ নু, নু। ইয়াজুন্নু। ইয়া জবর ইয়া, জ পেশ জু, জ জ নুন পেশ জুন, জ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়া জুন্নু। হুম, মিম ঝা জবর মিম, ঝা পেশ মুজ, ঝা জবর ঝা। ঝামিম। ও ঝা মিম জের ঝা মিম জবর মুঝাম, মিম জের মি, লাম পেশ লু, মুঝাম্মিলু। মিম ঝা পেশ মুজ, ঝামিম জবর ঝাম, মুঝাম। মুঝাম। মুঝাম, ডাবল ঝাম। উচ্চারণ। মুঝাম। জি। মিম। মিম ঝা পেশ মুজ, হুম, ঝা মিম জবর ঝাম, হুম, মুঝাম, মিম জের মি, লাম পেশ লু, মুঝাম্মিলু। হ্যাঁ, ঝাটা ঝা। মুঝাম্মিলু। ঝা জি। আবার ঝা। বেশি শক্ত না, ঝা। ঝা। মুঝাম
জি, মুজাম্মিলু, যা, যা এরকম। হুম। তা ঠিক আছে। মুজাম্মিলু। আচ্ছা জি, ঠিক আছে, মাশাআল্লাহ, আশা করা যায় আপনি পারবেন, বাসায় আরেকটু চর্চা করলে আরো ভালো পারবেন। এরপর আমরা ইনশাআল্লাহ। চলে আসি 16 নম্বর সবক। 16 নম্বর সবকে বলছে মদের হরফের পরিচয়। মদ অর্থ হচ্ছে টেনে পড়া, যেমন আ, ই, এই যে একটা টান দিচ্ছি, এটার জি, নামই হচ্ছে মদ, মাদ, যেটাই বলা যায় না কেন। মদ মোট হচ্ছে 11 প্রকার। মদের আরো অনেক প্রকার আছে, এখানে বাচ্চাদের শেখানোর জন্য 11 প্রকার দিয়েছে। একালিফ মদটা হচ্ছে 4 প্রকার: মদ্যে তবাই, মদ্যে বদল, মদ্যে লিন, মদ্যে এওয়াজ। এই মদগুলো একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মদের হরফ 3টি: আলিফ, ওয়াও, ইয়ে। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মদ্দে তবাই বলে। এখন আমি বলি, এই যে বা আলিফ জবর বা, এই যে দেখেন জবর, জবরের বাম পাশে খালি আলিফ। খালি আলিফ। জবরের জি, বাম পাশে যদি এরকম খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টান দিব। বা ইয়াজের বি, এই যে জের, জেরের বাম পাশে জজমালা ইয়ে। বা ওয়াও পেশ বু, এই যে পেশ, পেশের বাম পাশে জজমালা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়ে, পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও থাকে এটাকে বলা হয় মদের হরফ। মদের হরফ হইলে সেটা ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়, এটার নাম হচ্ছে মদ্দে তবাই। এটাকে মদ্দে তবাই বলে। টানটা আপনি কি করে বুঝবেন? এক আলিফ, 3 আলিফ, 4 আলিফ কিভাবে বুঝবেন? আপনার হাতটা আপনি মুষ্টিবদ্ধ করবেন। মুষ্টিবদ্ধ করে জি, একটা আঙ্গুল ছেড়ে দিলেন, যেমন আমি আমার হাতটা মুষ্টিবদ্ধ করেছি 5টা আঙ্গুল। মুষ্টিবদ্ধ করার পরে বা, এই যে ছেড়ে দিলাম একটা, ঠিক আছে, জি, এটা হচ্ছে এক আলিফ পরিমাণ হলো। এখন আমি 4 আলিফ কেমন করে টানবো? আমি যখন যেটা পড়বো সেটা টান দিব, আমার মুষ্টিবদ্ধ থেকে একটা, দুইটা, তিনটা, 4টা আঙ্গুল আস্তে আস্তে করে ছেড়ে দেব। এই ছাড়তে যে সময়টা লাগবে এটাই হচ্ছে 4 আলিফের সময়। যেমন দেখেন বা, ঠিক আছে, আমার এই সময়টা লেগেছে জি, 4টা আঙ্গুল মুষ্টিবদ্ধ থেকে ছেড়ে দিতে। বা, ঠিক আছে, এরকম। জি, তাহলে বা আলিফ জবর বা, এক আলিফ টান দিতে হবে, হ্যাঁ। বা জি, ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। তা আলিফ জবর তা, তা ইয়াজের তি, তা ওয়াও পেশ তু। সা আলিফ জবর সা, সা ইয়াজের সি, সা ওয়াও পেশ সু। জিম আলিফ জবর যা, জিম ইয়াজের জি, জিম ওয়াও পেশ জু। হা আলিফ জবর হা, হা ইয়াজের হি, হা ওয়াও পেশ হু। খ আলিফ জবর খ, খ ইয়াজের খি, খ ওয়াও পেশ খু। দাল আলিফ জবর দা, দাল ইয়াজের দি, দাল ওয়াও পেশ দু। জাল আলিফ জবর জা, জাল ইয়াজের জি, জাল ওয়াও পেশ জু। র আলিফ জবর র, র ইয়াজের রি, র ওয়াও পেশ রু। ঝা আলিফ জবর ঝা, ঝা ইয়াজের ঝি, ঝা ওয়াও পেশ ঝু। সিন আলিফ জবর সা, সিন ইয়াজের সি, সিন ওয়াও পেশ সু। শিন আলিফ জবর শা, শিন ইয়াজের শি, শিন ওয়াও পেশ সু। সদ আলিফ জবর স, সদ ইয়াজের সুই, সদ ওয়াও পেশ সু। দদ আলিফ জবর দ, দদ ইয়াজের দুই, দদ ওয়াও পেশ দু। ত আলিফ জবর ত, ত ইয়াজের তুই, ত ওয়াও পেশ তু। জ আলিফ জবর জ, জ ইয়াজের জুই, জ ওয়াও পেশ জু। আইন আলিফ জবর আ, আইন ইয়াজের ই, আইন ওয়াও পেশ উ। গইন আলিফ জবর গ, গইন ইয়াজের গি, গইন ওয়াও পেশ গু। ফা আলিফ জবর ফা, ফা ইয়াজের ফি, ফা ওয়াও পেশ ফু। কফ আলিফ জবর ক, কফ ইয়াজের কি, কফ ওয়াও পেশ কু। কাফ আলিফ জবর কা,
কাফ ইয়া জের কি, কাফ ওয়াও পেশ কু, লাম আলিফ জবর লা, লাম ইয়া জের লি, লাম ওয়াও পেশ লু, মিম আলিফ জবর মা, মিম ইয়া জের মি, মিম ওয়াও পেশ মু, নুন আলিফ জবর না, নুন ইয়া জের নি, নুন ওয়াও পেশ নু, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও ইয়া জের উই, ওয়াও ওয়াও পেশ উ, হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা ওয়াও পেশ হু, ইয়া আলিফ জবর ইয়ে, ইয়া ইয়া জের ই, ইয়া ওয়াও পেশ ইউ। এইভাবে এক এতটুকু আলিফ করে পর্যন্ত টানতে হবে। আপনি জি বাসায় প্র্যাকটিস করবেন। জি আমি এটাও দিয়ে দিচ্ছি সঙ্গে, তাহলে নতুন পরের দিন আমরা নতুন সবকে যেতে পারবো। এটা আপনি তো রিডিং পড়তে পাচ্ছেন মাশাআল্লাহ। এটা এখানে দিয়েছে শুধু মদের হরফগুলা দেখেন। এই যে কফ আলিফ জবর ক জি আমরা তো পড়ে আসলাম, লাম জবর লা, জি অ আলহামদুলিল্লাহ। লা। ওয়াও, এটা হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু জবরের বাম তাই পাশে খালি আলিফ থাকলে আবার এক আলিফ টানতে হয়, সেজন্য কয়ে টান দিব, লামটা দ্রুত পড়ব। ছেড়ে কফ দিব। আলিফ জবর জি ক, লাম জবর লা, অ লা লা। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা না। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা। কফ ইয়া জের কি, লাম জবর লা, কিলা। দাল ইয়া জের দি, নুন জবর না, দিনা। সিন ইয়া জের সি, কফ জবর অ, সি ক। ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফি হা। এটাতে দুইটাতেই টান দেখেন, দুইটা জেরের টান। বাম পাশে জি জজমালা ইয়া মদের হরফ, আবার এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এটাও মদের হরফ, এর জন্য ফিয়েও টান হবে এক আলিফ, হায়েও এক আলিফ টান হবে। শিন পেশু এক পেশ হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়বো। আবার হা ওয়াও পেশ হু, পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে, সেই জন্য এক আলিফ টেনে পড়বো। দাল দুই পেশ দুন, দুই পেশ তানভিন, তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়বো। শিন পেশ সু, হা ওয়াও পেশ হু, সুহু। দাল দুই পেশ তাল দুন, দুই পেশ দুন। সুহু দুন। শুহুদুন। কফ পেশ কু, আইন ওয়াও পেশ উ, উ উ উ। দাল দুই পেশ দুন, উ উ দুন। ওয়াও পেশ ভু, জিম ওয়াও পেশ জু, ভুজু। হা দুই পেশ হুন, ভুজু হুন। ওয়াও জবর ওয়া, দাল ওয়াও পেশ দু, ওয়াদু। দাল দুই পেশ দুন, ওয়াদু দুন। এই পর্যন্ত ১৬ নম্বর সবক শেষ করে আপনার পড়া থাকবে সামনের দিন। আপনি প্রথম থেকে অবশ্যই পুরনো পড়াগুলো রিভাইজ করবেন, কারণ পুরনো পড়াগুলো রিভাইজ না করলে অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ভুলে যায়। আর হচ্ছে জি পিছনের পড়া যদি ভুলে গিয়ে আমরা সামনে এগোই, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবো না। কোরআনের পড়ার রুলসগুলো এমন একটা বিষয়, এবং কোরআন পড়াটাও এমন একটা বিষয়, অবশ্যই পিছনের পড়াগুলো মনে রেখে সামনে এগিয়ে যেতে হয়। কোরআন হচ্ছে জি উটের মতো, উটকে নাকি বেঁধে রেখে মালিক যদি অনেক দিন পোষে পালন করে, তারপরে যদি বেঁধে রেখে রাখার পরে হঠাৎ করে ছেড়ে দিলে নাকি সে আর ফিরে আসে না। তো এই উটটা যতটা দ্রুতগামী যে সে আর ফিরে আসবে না বাসায়, অন্য কোথাও চলে যাবে, কুরআন তার হুম থেকে বেশিও দ্রুতগামী হচ্ছে পলায়ন করে। কিভাবে? যে কুরআনকে যদি আমি কুরআনের হাফেজ হই, ৩০ পারা কুরআন মুখস্থ করি, এরপরও যদি কুরআনটা আমি চর্চা না করি, যেগুলো মুখস্থ করেছি ওই মুখস্থ পড়াগুলো যদি রেগুলার রিভাইজ না করি, না পড়ি, অবশ্যই অবশ্যই আমি ভুলে যাব। অন্য কিছু ভুলি না ভুলি, কুরআনটা ভুলে যাব, খুব দ্রুত ভুলে যাব। পরবর্তীতে ওগুলো হুম ধরলে পারবো না। কুরআনটা হচ্ছে এমন, কুরআনটা হচ্ছে আমলের জিনিস, সেই জন্য অবশ্যই পুরনো পড়াগুলো রিভাইজ করতে হবে এবং পড়তে হবে। আচ্ছা, ম্যাম আসসালাম। আর একটু কথা জিজ্ঞেস করব। জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত।